বিভিন্ন সিনেমায় বিশেষভাবে ভারতের সিনেমায় দেখা যায় মুসলিম অভিনেতারা গল্পের প্রয়োজনে এবং অভিনয়ের স্বার্থে পূজা করে, মূর্তির সামনে প্রার্থনা করে। এদের ঈমানের অবস্থা কি? তাদেরকে মুসলিম বলা যাবে কিনা? রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় সাধারণত আমাদের পায়ে জুতা থাকে। এক আলেমের কাছ থেকে শুনেছি খাওয়ার সময় জুতা পরিধান করা উচিত নয়। এ ব্যাপারে নাকি হাদিসে নিষেধাজ্ঞা আছে, এ ব্যাপারে জানতে চাই। কোনো কোনো কবরে মৃত ব্যক্তির নাম, ঠিকানা, মৃত্যু তারিখ লেখা থাকে। এ ধরনের কোনো কিছু কবরের উপর লেখার শরঈ বিধান কি? মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকার মালিক কে হবেন? বিভিন্ন সিনেমায় বিশেষভাবে ভারতের সিনেমায় দেখা যায় মুসলিম অভিনেতারা গল্পের প্রয়োজনে এবং অভিনয়ের স্বার্থে পূজা করে, মূর্তির সামনে প্রার্থনা করে। এদের ঈমানের অবস্থা কি? তাদেরকে মুসলিম বলা যাবে কিনা? খুবই দরকারি একটি প্রশ্ন, প্রিয় দর্শক। যে সকল কথা এবং কাজ স্পষ্ট কুফুর, এগুলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখে উচ্চারণ করেন অথবা কাজে সম্পাদন করেন, কেউ তাকে বাধ্য করেননি, এরকম পরিস্থিতিতে তিনি যদি সেগুলো করেন, তাহলে তিনি কাফির হয়ে যাবেন এবং তার অন্তরে ঈমান থাকলেও তিনি কাফির হয়ে যাবেন। কারণ বিষয়গুলো স্পষ্ট কুফরি। অতএব সেগুলো তিনি জেনে শুনে করেছেন, ফলে সেটাকে কাফের হওয়ার হিসাবেই বিবেচিত করা হবে এবং ধরা হবে। পূজা করা, মূর্তির নিকট প্রার্থনা করা সন্দেহাতীতভাবে কুফর এবং অন্তরে আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখেও যদি কেউ এরকম অভিনয়ের প্রয়োজনে পূজা করে, মূর্তির সামনে প্রার্থনা করে হাঁটু গেড়ে, তাহলে সে কাফির হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তার এই কাজ করতে থাকে কেউ শরিয়ার দৃষ্টিকোণ থেকে যেটাকে বাধ্য করা বলে, সেরকম পর্যায়ের কেউ বাধ্য করেনি তাকে। ফলে তিনি এই কাজটি যদি জেনে শুনে করেন, তাহলে সেক্ষেত্রে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার উচিত হবে তওবা করা, ইস্তেগফার করা এবং ফিরে আসা। আজকাল ঈমান বড় ঠুনকো বিষয়ে পরিণত হয়েছে আমাদের কাছে। ফলে আমরা ঈমান থাকলো কি গেল সেটাকে অতটা গুরুত্বের সাথে দেখি না। খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। কোনো কোনো কবরে মৃত ব্যক্তির নাম, ঠিকানা, মৃত্যু তারিখ লেখা থাকে। এ ধরনের কোনো কিছু কবরের উপর লেখার শরঈ বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক কবরে আমরা এটি দেখতে পাই, কখনো পাথরে, কখনো টাইলসে, কখনো টিনে বা কখনো পাকার উপরে খোদাই করে মৃত ব্যক্তির নাম, পরিচয়, মৃত্যু তারিখ লেখা থাকে। আবার কেউ কেউ সূরা ফাতিহা বা কোরআনে কারীমের আয়াত বিশেষ লিখে রাখেন। আবার কেউ কবরে দেখা যায় মৃত ব্যক্তির প্রশংসামালা কিংবা কোনো কবিতা, এগুলো পর্যন্ত লিখে রাখেন। তো এ সম্পর্কে সুনানে তিরমিজিতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস আমরা পাই। সে হাদিসে তিনি বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজাসসাসাল কুবুর ওয়া আন তুকতাবা আলাইহা ওয়া আন ইউবনা আলাইহা ওয়া আন তুতাআ ওয়া আন ইউতাআ। যার অর্থ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, কবরের উপর কোনো কিছু লিখতে নিষেধ করেছেন এবং কবরের উপর কোনো স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছেন এবং কবর মাড়াই করতে বা কবর পা দিয়ে পাড়াতে নিষেধ করেছেন। এখানে যে নিষেধাজ্ঞাগুলো আছে এর মধ্যে সুস্পষ্টভাবে আমরা জানলাম যে তিনি কবরের উপরে কোনো কিছু লিখতে নিষেধ করেছেন। এজন্য কবরের উপরে কোনো কিছু লেখা অনুচিত। কোনো কোনো ওলামা ইকরাম শুধু মৃত ব্যক্তির নাম এবং মৃত্যুর তারিখ লিখে রাখাকে অনুমোদন করেন শুধুমাত্র কবর চিহ্নিত করবার প্রয়োজনে, জিয়ারত করতে যেন সহজ হয়, সুবিধা হয়। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে চিহ্নিত করবার জন্য একটা পাথর রাখতে নির্দেশ করেছেন, যাতে করে পরবর্তীতে কবর জিয়ারত করতে সুবিধা হয়। সেই জন্য বড়জোর মৃত ব্যক্তির নাম এবং মৃত্যুর তারিখ লিখে রাখা যেতে পারে, যাতে করে কবরটা চিহ্নিত করা যায়। এর বাইরে প্রশংসামালা ইত্যাদি লিখে রাখা বা কোনো আয়াত ইত্যাদি লিখে রাখা বা অন্য কোনো কিছু লিখে রাখা একেবারে সর্বসম্মতিক্রমে ওলামা ইকরামের দৃষ্টিতে এটি নিষিদ্ধ এবং অনুচিত কাজ, কারণ হাদিসে এটি নিষিদ্ধ করা হয়েছে। যদিও অনেক ওলামা ইকরামের মতে কোনো কিছুই লেখা উচিত না। অতএব কবরের উপরে লেখাজোখার পরে আমাদের সতর্ক থাকা দরকার। বিশেষ করে বড় বড় সাইনবোর্ড ঝুলানো, অনেক কিছু লেখালেখি করার যে কালচার আমাদের সমাজে আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ হাদিসে পরিষ্কারভাবে এটি আমাদেরকে নিষেধ করা হয়েছে। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকার মালিক কে হবেন? নমিনি নাকি উত্তরাধিকারীগণ সবাই? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হলো যে মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকা যেহেতু মৃত ব্যক্তির, অতএব তার মৃত্যুর পর এটির মালিক হবেন ওয়ারিসগণ। কারণ নামে নমিনি করে রাখা হয় শুধুমাত্র টাকা তোলবার সুবিধার্থে, যে তিনি তুলবেন। বাকি নমিনি করার মানে এই নয় যে তিনিই মালিক হয়ে যাবেন। হ্যাঁ, মৃত ব্যক্তি যদি নমিনি যিনি হবেন তাকে বলে যান বা এটা স্পষ্ট করে যান যে এটা তিনি তাকে গিফট করে যাচ্ছেন, মৃত্যুর পর এটা মালিক সে হয়ে যাবে। তিনি যদি ওয়ারিস হয়ে থাকেন, তাহলে মৃত ব্যক্তির সেই ওসিয়ত কার্যকর হবে না, যথারীতি সেটা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আর যদি তিনি ওয়ারিস না হয়ে থাকেন, এরকম কেউ নমিনি হয়, যেমন দাদার ব্যাংক অ্যাকাউন্টে নাতি নমিনি হলেন, তাহলে নাতির জন্য এরকম করে বলে যাওয়ার স্কোপ আছে, সেক্ষেত্রে তিনি মালিক হবেন।
আর এমনিতে শুধু নমিনি করে গেলে ওয়ারিসরা মালিক হবেন, নমিনি নয়। এরপরের প্রশ্ন হলো, রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় সাধারণত আমাদের পায়ে জুতা থাকে। এক আলেমের কাছ থেকে শুনেছি খাওয়ার সময় জুতা পরিধান করা উচিত নয়। এ ব্যাপারে নাকি হাদিসে নিষেধাজ্ঞা আছে, এ ব্যাপারে জানতে চাই। জুতা পরিধান করে বা জুতা পায়ে রেখে খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি। অতএব আপনি জুতা পায়ে খাবার গ্রহণ করতে পারেন বা খাবার খাওয়ার সময় আপনার পায়ে জুতা পরিহিত থাকতে পারে। মুস্তাদরাকে হাকেমে এমন একটি হাদিস পাওয়া যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে। হাদিসটির ভাষ্য হলো, ইদা আকালতুম ফাখলাউ নিআলাকুম, তোমরা যখন খাবে তখন তোমাদের জুতা খুলে নিবে। ফাইন্নাহু আরওয়াহু লিআবদানিকুম, এটা তোমাদের শরীরের জন্য বেশি ভালো। তো এ হাদিস সম্পর্কে হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আহসিবুহু মাওদুআন, এটাকে আমি জাল হাদিস মনে করি। এ হাদিসকে কোনো আলিমই বিশুদ্ধ হাদিসের কাতারে শামিল করেননি। ফলে পায়ে জুতা রেখে বা পরিধান করে খাবার খেতে কোনো হাদিসে আসলে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি।